এটা আমি আজকে সকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তাহমিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে। আসলে আমাদের কালকে রাতে একটা দুর্ঘটনা ঘটছে। আসলে মানুষ কতটা খারাপ সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো আমাদের এটা নতুন কাজ চলতেছিল বাড়িটার, আসলে বাড়ি বলবো না, জাস্ট এটা আমাদের রান্নাঘর, ছোট একটা রান্নাঘর, যেটা আমরা আর কি এটা আগে আবার বন্যাতে ভেঙে গেছিলো, তো ওই জন্য সুন্দর করে আবার তৈরি করছি। তো কে জানিয়ে এসে বা কারা আগুন লাগিয়ে দিছে, এখানে যে লার্কিগুলো এখানে রাখছে আর ধূপগুলো রেখে এখান থেকে আগুনটা লাগানো হয়েছে। এই যে বুতুর বা যাই হোক বেড়া, ওইগুলো সব আগুনে পুড়ে গেছে। লার্কি প্রায় অর্ধেকগুলো পুড়ে গেছে আমাদের। এই যে কাজটা চলতেছে আমাদের আর কি, এখনও পুরো কাজ কমপ্লিট হয় না। এই যে আমরা পাথরগুলো কংকর আছে নিজের ডালাই দিব, ওই যে ওই দরজাটা ভাঙছি, ওইখানটা একটা দরজা বের করবো যেহেতু জায়গাটা সেপারেটেড। তো আসলে মানুষ কত নিষ্ঠুর আর কী বলবো, কোন বাসা নিব সেটা আমি জানি না। যে সবাই দাঁড়ায় দেখতেছে আগুন, কিন্তু কেউ আসেনি আগুনটা নিবানোর জন্য। তো আল্লাহ আসলে বলে যে রাখে আল্লাহ মা রেখে। এই যে আমাদের এই পাশে এটা একটা কবরস্থান, ওই পাশে একটা বাড়ি, ওই বাড়িতে আমাদের আগুন দিছে। এটা একটা বাড়ি, ওইটা একটা, এই বাড়িতে হচ্ছে যে ফাঁক ঘরে আগুন দিছে রান্না করে, আর ওই বাড়িতে ওইটাই মূল বাড়ি, ওইটা বাউন্ডারিতে আগুন দিছিল। তো এইখান থেকে আসলে বড় পাকঘরটার সাথে আগুন আছে, এটা থেকে ধরতে পারতো কোনো রকম, তাহলে এখান থেকে সোজা একদম বড় ঘরে হয়ে যেত। এই পুরো পাকঘর, এই পাশে আমি হাঁস মুরগি পালি আর কি, অল্প যাই আছে। আর ওটা হচ্ছে যে বড় ঘর আমাদের, এটাও কাছারি ঘরের মতো। তো এটা আপনাদেরকে দেখাবো এই বাড়ি। এই তো আমি যেটা বলছি, আমার একটা বাড়ি যে এখানে আগুনটা দিছে, আসলে সেটা আপনাদের ভাইয়া সাথে সাথে দেখে ফেলছে, ওই জন্য ভাগ্য ভালো আমাদের। আসলে আপনার ভাইয়া ওইটা পানি দিচ্ছিল তো ওই ঘরে, তো পুকুর থেকে যখন পানি নিচ্ছিল তখনই আর কি দেখতেছে যে এখানে আগুন। এখানেও সেম পেট্রোল দেওয়া হয়েছে, সেমভাবে পেট্রোল দিছে, দিয়ে তারপর আগুনটা লাগাইছে, ওইখানেও পেট্রোল মারছে। তো এটাই হচ্ছে আর কি কথা। আমি কালকে আরও পানি নিয়েছি, আমি আমার পিঠে ব্যথা পাইছি যেহেতু তাড়াতাড়ি করে পানি দিছিলাম। জানেন মানুষ কত খারাপ হয়ে হতে পারে। একটা মানুষ যদি আসতো আমাদের এই আগুনগুলো নিভানোর জন্য, একটা মানুষ আসে না, শুধু রাস্তার ভাইয়াটা চিনে সবসময় আমাদের রিক্সা করে, আর গ্রামের আর কি অন্য বাড়ির একটু দূরে আছে, ওই ভাইয়াটা আর একটা প্যাসেঞ্জার দেখছে, ওই ভাইয়ার আগুনটা নিভেছে, কিন্তু নিজের পার্সোনালি নিজের বাড়ির একটা মানুষ কেউ আসে না। ভাইয়া মানুষ কত খারাপ হইতে পারে, যে সেটার জন্য আমরা দায়ী না ভাইয়া। এখানে অনেক কিছু আছে যেটা আমি অনলাইনে বলতে পারবো না, এ আর কি। এই তো আমি সবসময় বলি যে আমার একটা বাড়ির কথা, এটা আসলে ওরকমভাবে এখন আর নাই। এখানে আমার ভাবি একটা ভাড়া থাকে, তো আসলে ওনাদের ধান আসছে, উনি ধানের কাজ করতেছে, বা এই পরিবেশটা আগের মতো নাই। তো সেই জন্য পুরো বাড়িটা দেখা, ফুলগুলো ফুটছে, ফুলগুলো আগে সবসময় ফুটলে আমরা দেখতাম। তো বেশি আর দেখাবো না। আসলে আমার ভাবিরা যারা থাকে ওনাদের ধান আসছে, ওই জন্য ভাবি ধান নিচ্ছে। এই যে এই অবস্থা আর কি বাড়ির। তো এখানেও আগুন লাগাইছে, ওনারাও বলতে পারবেন, এখন জিজ্ঞেস করতেছে বলে আমরা তো দেখবো না, রাত 9টা পর্যন্ত নাকি ধান নিচ্ছে, তারপর দেখে নাই, এই আর কি করে। এই তো এই যে জাম্বুরা গাছে, জাম্বুরগুলো অনেক বড় হয়, একদম আপনাকে কি বলবো, একদম 3 কেজির মতো হয়। ওইটা ফার্স্ট ছিল, ওইটা সেকেন্ড বার ধরতেছে। আগের মতো নয় সৌন্দর্য, তো এতটুকু। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আসলে বাতাস হচ্ছে, তো আমি আজকে রিয়েল ভয়েস দিচ্ছি, এডিট করতেছি না, ওই জন্য। তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ওই যে একটা কথা আছে না, ঘরও পুড়ছে রিজিকও পুড়ছে, ওই রকম আর কি। যখন আমি তরকারিটিও গরম বসাইছি যে আমার আর মন নাই, ওইদিকে তাড়াহুড়ার ভিতরে আমার পুরা মুরগির গোস্ত একটা যা আছে, যা মাংস বলো, আর আমরা নোয়াখালীতে গোস্ত বলি বেশিরভাগ, একদম ফুরে ছাই হয়ে গেছে। তো আমার শাশুড়ি সকালবেলা এগুলা মুরগি দিয়ে দিছি উপর থেকে উঠায়, এইগুলা ছিল আর কি দুবো। তো আমাদের ঘরটাও পোড়া গেল, আমাদের রিজিকটাও পোড়া গেল। তো আসলে কিচ্ছু করার না, আল্লাহ যাই করে ভালো করে, আসলে মানুষ চিনায়, তো আল্লাহ আমাদেরকে মানুষ চিনেছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।